2024 আপকামিং টপ স্মার্টফোন যারা 15,000 রুপির মধ্যে সেরা স্মার্টফোন চাচ্ছেন, আজ ভিডিওটি তাদের জন্য। আমরা স্মার্টফোন কিনে থাকি যে সমস্ত বিষয়ের উপর নির্বাচন করে ডিসপ্লে, ভিডিও অ্যান্ড পিকচার কোয়ালিটি, প্রসেসর, ডিভাইস সিস্টেম, ব্যাটারি, র্যাম, স্টোরেজ, ক্যামেরা আরও অনেক ফিচার্স থাকে। এ সমস্ত দিক থেকে বাজেট অনুযায়ী স্মার্টফোনগুলি আপনাদের জন্য সেরা হতে পারে। তো চলো দেখা যাক। রিয়েলমি C67 4G এই স্মার্টফোনটি মের 8 তারিখে লঞ্চ হতে চলেছে। 8GB র্যাম, স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, 108 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 33 ওয়াট সুপার হোপ চার্জিং সহ 5000 mAh ব্যাটারি, 6.72 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, প্রাইস 15,000 রুপি। ওভারঅল স্মার্টফোনটি বাজেট অনুযায়ী ঠিকঠাক রেখেছে। ইনফিনিক্স হট 40 প্রো, মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর, 6.78 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, 8GB র্যাম, 108 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 0.08 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং সহ, প্রাইস 13,000 রুপি। 25 এপ্রিল লঞ্চ হচ্ছে। এই মোবাইলটির আরও একটি ভেরিয়েশন ইনফিনিক্স হট 40, এটির দাম পড়বে 9,000 রুপি এবং নিঃসন্দেহে হট 40 এর তুলনায় ফ্যাসিলিটি কম থাকবে, কারণ হট 40 আপডেট ভার্সান আর প্রাইসটাও ভেরি করছে। ভিভো Y36i 31 জুলাই লঞ্চ হচ্ছে। 6.56 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 15 ওয়াট চার্জিং সহ, 4GB র্যাম, মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর, 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, প্রাইস 14,000 রুপি। আমার মনে হয় মোবাইলটিতে বাজেট অনুযায়ী ক্যামেরা থেকে শুরু করে কিছু ফিচার্স কম রেখেছে, তো আপনারা বিবেচনা করে কিনবেন। টেকনো স্পার্ক 20 প্রো প্লাস 31 মে লঞ্চ হচ্ছে। মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট প্রসেসর, 108 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 0.08 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 8GB র্যাম, 6.78 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, 33 ওয়াট সুপার চার্জিং সহ 5000 mAh ব্যাটারি, প্রাইস 15,000 রুপি। এছাড়াও টেকনো স্পার্ক 20 প্রো 20 ভেরিয়েন্টটি অ্যাভেলেবেল অবশ্যই থাকবে। 20 প্রো ভেরিয়েন্টটি 12 জুন লঞ্চ হচ্ছে, প্রাইস থাকবে 13,000 রুপি। 20 ভেরিয়েন্টটি 20 জুন লঞ্চ হচ্ছে, প্রাইস থাকবে 12,000 রুপি। নোকিয়া C210 স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, 3GB র্যাম, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 10 ওয়াট চার্জিং সহ, 3000 mAh ব্যাটারি, 6.3 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, 17 এপ্রিল রিলিজ হচ্ছে, প্রাইস 9,000 রুপি। নোকিয়া কিপ্যাড থেকে আস্তে আস্তে স্মার্টফোনের দিকে শিফট হচ্ছে। আশা করা যায় নোকিয়া একটা সময় অন্যান্য স্মার্টফোনগুলোর সাথে কম্পিটিশন করবে। এই ফোনটিতে ফিচার্স কম্বিনেশন একটু কম মনে হলেও 9,000 রুপি বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে। অনার প্লে 8 2 8GB র্যাম, মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 6.8 ইঞ্চ TFT LCD ডিসপ্লে, 6000 mAh ব্যাটারি, 35 ওয়াট ফাস্ট চার্জিং সহ, প্রাইস 13,000 রুপি। এপ্রিলের 8 তারিখে লঞ্চ হচ্ছে। আইটেল P55 প্লাস অনিক্স T606 প্রসেসর, 4GB র্যাম, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 6.6 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াট ফাস্ট চার্জিং সহ, 26 জুন লঞ্চ হচ্ছে। প্রাইস 11 থেকে 12,000 রুপির মধ্যে থাকবে। আইটেল তাদের বাজেটের মধ্যে সেরাটা দেওয়ার চেষ্টা করে, আপনারা ট্রাই করতে পারেন। এখানে 15,000 রুপির মধ্যে প্রত্যেকটি স্মার্টফোন ওভারঅল পর্যালোচনা করে রাখা হয়েছে। আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।